সুস্থতা যে কত বড় নিয়ামত তা আমরা সুস্থ থাকতে বুঝি না। যখন আমরা অসুস্থতার মধ্যে পড়ে যাই, অসুস্থ হয়ে যাই, তখন বোঝা আসে যে সুস্থতা নিয়ামতের কত বড় নিয়ামত, কত বড় কদর করতে হয়। সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিস আসার আগে আগে পাঁচটি জিনিসের কদর করো। এক নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধকাল আসার আগে আগে যৌবনকালের কদর করো। দুই নাম্বার সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা আসার আগে আগে সুস্থতা নিয়ামতের কদর করো। অগিনাকা ক্বাবলা ফাকরিক, এবং অভাব দরিদ্রতা আসার আগে আগে ধন সম্পদের মূল্যায়ন করো, কদর করো। চার নাম্বার ওয়াফারাগাকা ক্বাবলা শুগরিক, ব্যস্ত সময় আসার আগে আগে অবসর সময়ের কদর করো। পাঁচ নাম্বার হায়াতাকা ক্বাবলা মাউতিক, এবং মৃত্যু আসার আগে আগে জীবনের কদর করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধকাল আসার আগে আগে যৌবনকালের কদর করো। এই যৌবনকালে যদি আপনি যদি আপনার এই যৌবনকালকে মূল্যায়ন করতে পারেন, এই যৌবনকালে যদি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে আপনার জীবনকালটা কাটাতে পারেন, এই জীবনকালের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আমি দুনিয়ার মধ্যে যত বৃষ্টির পরে প্রত্যেকটা বৃষ্টির আওয়াজের ফোঁটার আওয়াজ আমি শুনতে পাই, কিন্তু যৌবনকালে ইবাদতের বন্দেগীর এত সওয়াব, এত পরিমাণ সওয়াব যে আমি শুনতে পাই না, এত পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। এজন্য আমরা বৃদ্ধকাল আসার আগে আগে আমরা এই যৌবনকালের কদর করব, মূল্যায়ন করব। দুই নাম্বার ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা আসার আগে আগে সুস্থতা নিয়ামতের কদর করো। সুস্থতা যে কত বড় নিয়ামত, আমার মতন আপনার মতন অনেক লোক, অনেক মানুষ বিভিন্ন হসপিটালে বিভিন্ন জায়গার মধ্যে অসুস্থতার মধ্যে আছে।